আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগতম আজকের টিউটোরিয়ালে। থাম্বনেইল দেখে ইতিমধ্যে আপনারা আইডিয়া পেয়ে গেছেন আমার আজকের আলোচনার টপিকটি কি। আপনারা ইতিমধ্যে অনেক সময় বিভিন্ন পিডিএফ ডাউনলোড করে থাকেন যেগুলো প্রিন্ট করা যায় না, অর্থাৎ পিডিএফ গুলো লক করা থাকে। তো সেই পিডিএফ গুলো কিভাবে আনলক করবেন এবং প্রিন্ট করবেন সেই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আমি প্রথমে একটা ব্রাউজার ওপেন করে নিব। এই হচ্ছে আমার মূল ব্রাউজার। আমি ব্রাউজারটা ওপেন করলাম। এবার আমি আমার কাঙ্ক্ষিত ফাইলটা ওপেন করতেছি, একটা ফাইল যেটা লক অবস্থায় আছে, যেটা প্রিন্টেবল নয়। আমি আপনাদেরকে একটু শেয়ার দিব, একটু অপেক্ষা করেন। ফাইলটা লোড হয়েছে, এবার আমি এখানে প্রিন্টে ক্লিক করলাম, কিন্তু প্রিন্ট হচ্ছে না, প্রিন্টের ড্রপডাউনটা আসছে না। এবার এই ফাইলটা আমি কিভাবে আনলক করব, এই জন্য আমরা চলে আসবো ilovepdf.com আনলক আন্ডারস্কোর পিডিএফ এই ইউআরএলটিতে। এসে এখানে আমরা সিলেক্ট ফাইল, পিডিএফ ফাইল বাটনটিতে ক্লিক করব এবং আমাদের কাঙ্ক্ষিত ফাইলটা আপলোড করে দিব। আমি আমার তৃতীয় ফাইলটা, যে ফাইলটা আগে আনলক ছিল, সেই ফাইলটা লক ছিল, সেই ফাইলটাকে এখানে আপলোড দিলাম। এবার আনলক পিডিএফ বাটনটিতে ক্লিক করলাম। কিছুক্ষণ সময় নেবে, ফাইলটা আনলক হয়ে যাবে। ফাইলটা আনলক হয়ে গেছে। এবার ডাউনলোড আনলক পিডিএফ ফাইলসে ক্লিক করলে ফাইলটা ডাউনলোড শুরু হয়ে যাবে। ফাইলটা এবার আমি সেভ করে নিলাম। সেভ করার পর ফাইলটাকে ওপেন করতে হবে। আমি দুইবার ডাউনলোডে ক্লিক করছিলাম, এই কারণে দুইবার সেভ করা অপশন আছে। এবার ওপেনে ক্লিক করে দিলাম। ওপেনে ক্লিক করার পর দেখতে পারতেছেন আমার পিডিএফ ফাইলটা এখানে ওপেন হয়েছে সফলভাবে। এবার যদি আমি প্রিন্টে ক্লিক করি, আমার প্রিন্ট ড্রপডাউন বা ড্রপ বক্স বা ইন্টারফেসটা চলে আসছে। কিছুক্ষণের মধ্যে প্রিন্ট প্রিভিউটাও আপনারা দেখতে পারবেন। দেখুন, প্রিভিউটা চলে আসছে। এবার এই ফাইলটা আমি চাইলে প্রিন্ট করতে পারবো। এবার আপনার যদি প্রিন্টার, দেখুন আমার প্রিন্টারটা হচ্ছে অ্যাপসন L3110 সিরিজের। এখন এটার ডাবল দুই পেজই, দুই সাইডেই আমি প্রিন্ট করব। সেটা নিয়ে আমি পরবর্তী ভিডিও বানাবো। আশা করি আপনাদের কমেন্ট পাবো, আর আপনাদের রেসপন্স পেয়ে আমি সেই ভিডিওটি আপলোড করব আমার টিউটোরিয়াল চ্যানেলটিতে। অসংখ্য ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।